আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, আল্লাহ তাআলা গুনাহ ছাড়তে বলেছে তাদেরকে। আল্লাহ বলেছে গুনাহ করিস না, নাফরমানি করিস না, আমি আল্লাহর কথা অমান্য করিস না, নবীর কথাটা অমান্য করিস না। তারপরও নবীর কথা অমান্য করে, আমি আল্লাহর কথা অমান্য করে যারা একের পর এক নাফরমানির মধ্যে লিপ্ত আছে, ওই লোকদের কাছে যখন মালাকুল মউত ফেরেশতা চলে আসবে, মৃত্যুর ফেরেশতা, যখন তাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাবে, তখন মৃত্যুর ফেরেশতারা তাদেরকে বলবে ক্বালু ফীমা কুনতুম, কিরে এত নাফরমানি কেন করলি যে আজকে মৃত্যুর সময় তোর মৃত্যুর সাজা ভোগ করতে হচ্ছে? এত অন্যায় কেন করলি তুই? তখন সে বলবে আমরা তো দুর্বল ছিলাম, একই দোকানে চাকরি করতাম, ওই দোকানের মধ্যে মালিক নামাজ পড়তে দিত না, বরং আমরা যতজন ছিলাম ততজনই আমরা অসহায়ের মতো অসহায়ত্বের জীবন যাপন করতাম, আমরা কিছু বলতে পারতাম না। যে বন্ধু বান্ধবদের সাথে ছিলাম, যে বন্ধু বান্ধবদের সাথে চলতাম, বন্ধু বান্ধবরা কখনো নামাজের কথা বলে নাই। আর আমরা যেখানে ছিলাম আমাদের এখানে নামাজের সংখ্যার চেয়ে বেনামাজের সংখ্যা বেশি ছিল, নেককারের চেয়ে বদকারের সংখ্যা বেশি ছিল। তখন ফেরেশতারা আবার পাল্টা প্রশ্ন করবে ক্বালু আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি সংকীর্ণ ছিল? আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? ওই বন্ধু বান্ধব ছাইরা ভালো বন্ধু বান্ধব গ্রহণ করতে পারলা না? ওই বাড়ি ছাইরা অন্য বাড়িতে ভাড়া থাকতে পারলা না, যে বাড়িতে থাকলে নামাজটা জামাতের সহিত পড়া যায় না? ওই দোকানটা ছাইরা অন্য দোকানে কি চাকুরি নেওয়া যায় নাই, যে দোকানে থাকলে নামাজ পড়া যায় না? এমন বস্তি থেকে, এমন এলাকা থেকে অন্য এলাকায় কি যাওয়া যায় নাই, যে এলাকায় ইবাদত করা যায় না, ইবাদতের মন মানসিকতা জাগে না? আল্লাহর জমিন তো আল্লাহ তাআলা সবার জন্য প্রশস্ত করে দিয়েছেন, যেন প্রত্যেকে যার যার মতো করে নেকি অর্জন করে আল্লাহর প্রিয় হতে পারে। এই উজুর খাই চলবে না। আল্লাহ মালিক আমাকে নামাজ পড়তে দেয় নাই, মালিক আমাকে রোজা রাখতে দেয় নাই, মালিক আমাকে ভালো কাজ করতে দেয় নাই,